আজকে আমরা আরেকটি প্রবাবিলিটির আরেকটা ছোট কনসেপ্ট যেখান থেকে প্রায় সময়ই নৈবিত্তিক কোশ্চেন আসে এবং তার সাথে আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এখানে চারটি প্রবলেম লিখেছি টোটাল, তার মধ্যে তিনটা হচ্ছে খুবই সহজ, এটা একটু বুঝলেই হয়ে যায়। এই ধরনের কোশ্চেন কিভাবে আনসার করতে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আর বার্থডে প্রবলেম একটা প্রবলেম হচ্ছে, সেটা একটা ফেমাস প্রবলেম, তো ওই প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করব, তাহলে আমরা বৎসর রিলেটেড কোশ্চেনগুলি আনসার করতে পারবো সহজে। তবে দেখো, প্রথমে একটি সাধারণ বর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত, আমরা চারটি অঙ্ক করার চেষ্টা করি। দেখো, একটি সাধারণ বর্ষ মানে আসলে কত সপ্তাহ, প্রথমে আসলে সেটা চিন্তা করো। 52 সপ্তাহ, আমরা বলি সবাই 52 সপ্তাহে এক বছর, কিন্তু আসলে 52 সপ্তাহে এক বছর না, 52 সপ্তাহ একদিনে এক বছর। দেখো 52 ইন্টু 7, দ্যাট মিন 7 দুগুণে 14 4, আর 5 7 35 আর 1 36, 364। তার মানে হচ্ছে, খেয়াল রাখো, তোমাকে যদি কেউ বলে যে একটি সাধারণ বর্ষে 52টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত, তাহলে তুমি বলবা যে এটি 100%। কেন? কারণ 52টা সপ্তাহে 52টা শুক্রবার থাকবেই। এখন কথা হচ্ছে যে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। খেয়াল করো, তোমার 364 দিন, একটু বুঝে করার চেষ্টা করি, যে 364 দিন এর মধ্যে 52 সপ্তাহ 100% কনফার্ম এটা চলে আসতো। তুমি প্রবলেমটি যদি আসে তুমি বলবো 1। তাহলে খেয়াল করো, 364 দিন, মনে করো যে আজকের দিনটা হচ্ছে 364তম দিন, আজকে হচ্ছে মানে 364তম দিন, কালকে 365তম দিন। এখন দেখো, আজকে যখন 364তম দিন, এর মধ্যে আমার কিন্তু 52টা সপ্তাহ আছে, 52টা শুক্রবার আছে। এখন খেয়াল করো, কালকের দিনটা যেটা 365তম দিন, সেই দিনটা যদি শুক্রবার হয়, তাহলে ওই বছরে কয়টা শুক্রবার থাকতেছে? 53টা। আবার ওই সপ্তাহে কালকের দিনটা যদি বৃহস্পতিবার হয়, তাহলে কি হলো? শুক্রবার থাকতেছে কয়টা? 52টা। তাহলে খেয়াল করো, এই একটা দিন, ওই দিনটা আসলে শুক্রবার যদি হয়, তাহলে আমার টোটাল 53টা শুক্রবার থাকতেছে। তার মানে ওই দিনটা শুক্রবার হওয়ার প্রবাবিলিটি যত, আসলে 53টা শুক্রবার ওই বছরে থাকার প্রবাবিলিটিও ঠিক তত। তার মানে আসলে আমরা কি বুঝলাম? মানে দেখো, আজকের দিনটা, দেখো কালকের দিনটা শুক্রবার হওয়ার প্রবাবিলিটি কত? আমি বলবো যে এখানে দেখো একটা ঘটনা ঘটতে পারে যে কালকে শুক্রবার, আর টোটাল ঘটনা ঘটতে পারে কয়টা? 60টা। কারণ আমি জানি এক সপ্তাহে 7 দিন আছে, তাহলে 7 দিনে 60টা ঘটনা ঘটতে পারে। তার মানে আমার এটা হচ্ছে প্রবাবিলিটি। একটা হচ্ছে অনুকূল ঘটনা আমার কত, আমাদের এখানে ঘটনা ঘটতে পারে একটাই, যেটা আমি চাই, সেটা হচ্ছে শুক্রবার ঘটুক, সেটা আমি 53 শুক্রবার পাবো তাহলে। আর টোটাল ঘটনা ঘটতে পারে যে ওই 7 দিনের যে কোনো একটা দিন আমার টোটাল ঘটনা ঘটতে পারে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে এখানে আনসার হচ্ছে 1/7। এবার খেয়াল করো, তোমাকে বলেছে একটা অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। খেয়াল করো, অধিবর্ষে শুক্রবার 53টি থাকার প্রবাবিলিটি কি একটু বেড়ে যায় কিনা? হ্যাঁ, একটু বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? দেখো, 364 দিনে আমার 52টা শুক্রবার চলে আসলো। এখন আমরা জানি অধিবর্ষে আরো 2 দিন থাকতেছে, যেই 2 দিন 2টা শুক্রবার তার হবে না, কারণ আজকে শুক্রবার কালকে শুক্রবার তো হচ্ছে না। সেই 2 দিন খেয়াল করো, এইভাবে যদি আসে, ধরো আজকে হচ্ছে বুধবার, কালকে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা ভালো হবে। যে কালকে হচ্ছে বৃহস্পতিবার, তার পরের দিন হচ্ছে শুক্রবার। খেয়াল করে দেখো এখানে ঘটনাগুলো আসলে কিভাবে কেসগুলো ঘটবে। ধরো কালকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার, পরশু দিন হচ্ছে শুক্রবার। আবার হতে পারে কি, যে কালকে হচ্ছে শুক্রবার আর পরশু দিন হচ্ছে শনিবার, মানে ওই যে ওই 2 দিন, 364তম দিনের পরের 2 দিন। আবার দেখো, আবার কালকে ধরো শনিবার, তাহলে পরশু দিন হচ্ছে রবিবার। খেয়াল করো, কালকে রবিবার, পরশু দিন তাহলে হচ্ছে সোমবার, কালকে সোমবার, পরশু দিন তাহলে মঙ্গলবার। তাহলে খেয়াল করো, তাহলে কালকে যদি মঙ্গলবার চিন্তা করি, তাহলে 366তম দিনটা কত কিবার হবে? বুধবার। আবার কালকে যদি বুধবার চিন্তা করি, তাহলে পরশু দিন হচ্ছে কিবার? বৃহস্পতিবার। আর কালকে যদি বৃহস্পতি চিন্তা করি, এইটা চিন্তা করে ফেলছি, কালকে বৃহস্পতি চিন্তা করলে পরশু দিন হচ্ছে শুক্রবার। তাহলে দেখো এইখানে প্রবাবিলিটিটা কিভাবে বাড়তেছে। দেখো, আমার যদি এই দুইটা কেসে গিয়ে
এই দুইটা কেস খেয়াল করো, এখানে টোটাল ঘটনা ওই 2 দিন কিভাবে ঘটতে পারে, এই টোটাল 7টা ঘটনা ঘটতে পারে। এইভাবে 7টা ঘটনা, সপ্তাহের 7 দিন কিন্তু না, এটা আবার ভালো মতো বলো, মানে শেখার চেষ্টা করো যে এটা কিন্তু এক সপ্তাহে যে 7 দিন সেটা না। আমার যদি 3টে দিন এইভাবে ইয়ে করতো তাহলে কিন্তু আমার ঘটনার সংখ্যা বেড়ে যেত। খেয়াল করো যে আমার এইখানে টোটাল ঘটনা ঘটছে আসলে 7 ভাবে, টোটাল ঘটনা 7টা। তাহলে এই যে 7টা থেকে আমি একটা ঘটনা, খেয়াল করো এই 2টা ঘটনা যদি ঘটে, এইটা ঘটলো অথবা এটা ঘটলো, এই 2টা আমার অনুকূলে আছে, কারণ এই 2 ভাবে যদি ঘটনাটা ঘটে তাহলে ওই বছরে কয়টা শুক্রবার হবে, 53টা শুক্রবার হবে। খেয়াল করো যদি আজকের দিনটা শুক্রবার না বৃহস্পতিবার, কালকে যদি শুক্রবার হয় তাও ওই বছরে কি হলো, 53টা শুক্রবার হলো। আবার আজকের দিনটা যদি শুক্রবার হয়, কালকে যদি পরশুদিন যদি শনিবার হয় তাহলেও 53টা শুক্রবার হলো। তার মানে এখানে টোটাল অনুকূল ঘটনা আছে তোমার 2টা, যে 2টা ঘটনার একটা ঘটলেই তুমি খুশি। তার মানে এখানে আসছে 2C1 ডিভাইডেড বাই, এখানে 7 ভাবেই ঘটনাটা ঘটতে পারে, তার মানে 7C1। এবার খেয়াল করো এটার আনসার আসে 2/7। এইভাবে চিন্তা করতে পারো এই জিনিসটা। আবার এইভাবে তোমরা যদি সহজভাবে চিন্তা করতে চাও যে কালকের দিনটা যেহেতু একটা পুরোপুরি স্বাধীন ঘটনা, কালকের দিনটা শুক্রবার হওয়ার প্রবাবিলিটি কত, যে ভাই 1/7। আবার পরের দিনটা শুক্রবার হওয়ার সম্ভাবনা কত, 1/7। তাহলে আমরা চিন্তা করব যে এখানে টোটাল কয়টা হলো, 1/7 প্লাস 1/7, 2টা দিন মানে আলাদা আলাদা ঘটনা, কালকে অথবা পরশু দিন শুক্রবার হওয়ার প্রবাবিলিটি কত, যে ভাই এটা আনসার। তার মানে এটার আনসার হচ্ছে 2/7। আবার খেয়াল করো একই কনসেপ্টে আমার পরের অঙ্কটা দেখো, মে মাসে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 5টি শুক্রবার থাকার প্রবাবিলিটি কত। দেখো মে মাসে 5টি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত। খেয়াল করো মে মাস আসলে কত দিনের, 31 দিনের। তাহলে এবার খেয়াল করো আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তার মানে 4 7 28, মানে 4 × 7 দ্যাট মিনস 28, মানে 4 সপ্তাহে 28 দিন। তার মানে আরো 3 দিন আছে, তার মানে আরো 3 দিন আছে। তার মানে ওই 3 দিনের যে কোনো একদিন যদি শুক্রবার হয়ে যায় তাহলে ওই বছর ওই মাসে ওই মে মাসটাতে কয়টা দিন শুক্রবার থাকলো, 5টা শুক্রবার থাকলো। তার মানে এই 3 দিন আমি তোমাকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে, কালকে অথবা পরশু অথবা তারপরের দিন। একদম বর্জনশীল ঘটনা, মানে আলাদা আলাদা ভাবে একদিন ঘটলে আরেকদিন আসলে ঘটবে না, মানে একটা ঘটনা এইভাবে ঘটলে ওইভাবে ঘটবে না, কোনো কমন নাই। তার মানে কালকের দিনটা শুক্রবার সম্ভাবনা কত, 1/7। আবার পরের দিনটা শুক্রবার সম্ভাবনা কত, 1/7। তারপর দিনটা শুক্রবার সম্ভাবনা কত, 1/7। 3টা যোগ করলে আমি কি পাবো, 3/7। দিস ইজ দ্য আনসার। আসলে এই ধরনের অঙ্ক তুমি এটাই খেয়াল রাখবা যে 2 মানে যেই ইয়েটা থাকবে উপরে সেটাই হয়, যে যেই কয়টা দিন অবশিষ্ট থাকতেছে। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করব। আচ্ছা আমরা দেখলাম 3টি অঙ্ক দেখা শেষ আমাদের বছর রিলেটেড, খুবই সহজ প্রবলেম। এখন আমরা আরেকটা প্রবলেম দেখবো, যে প্রবলেমটা একটু পপুলার, খুবই চমৎকার একটা প্রবলেম। এটা গ্রুপ অফ পিপলের একটা প্রবলেম। প্রবলেমটা এরকম, দেখো তোমাকে বললো যে একটি রুমে ধরো বা একটি পার্টিতে বা একটা কোনো জায়গায় 5 জন ধরো লোক আছে, শুনলেই হবে 5 জন লোক আছে। তোমাকে বললো তোমার 5 জন বন্ধু সহ তোমরা ওইখানে আছো, বা হচ্ছে ধরো সাকিব তামিম আমাদের ক্রিকেটার 5 জন আছে। তোমাকে কোশ্চেনটা করেছে এরকম, ধরো যে কমপক্ষে 2 জন একই দিনে একই তারিখে জন্মদিন হওয়ার সম্ভাব্যতা কত। ঠিক আছে, তো তোমাকে কোশ্চেনটা করেছে কি যে এইখানে 5 জন লোক আছে, এর মধ্যে কমপক্ষে 2 জনের একই দিনে জন্মগ্রহণ করার প্রবাবিলিটি কত, মানে তাদের জন্মদিন সেম ডেটে হওয়ার প্রবাবিলিটি কত। তো এখন তোমাকে যে এই দিন কোশ্চেনটা করেছে, খেয়াল করো যে আসলে কতগুলি ডিফারেন্ট ভাবে কম্বিনেশনটা হতে পারে, কতগুলি ডিফারেন্ট দিনে আসলে এই কম্বিনেশনটা করতে পারে। দেখো খেয়াল করে দেখো, এরকম হতে পারে যে তারা 5 জন যে আছে 5 জনেরই জন্ম তারিখ সেম, এটা হতে পারে যে 5 জন একই তারিখে জন্মগ্রহণ করেছে। আবার হতে
Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যে 4 জন একই তারিখে জন্মগ্রহণ করেছে, আবার একজন অন্য তারিখে জন্মগ্রহণ করেছে, আবার হতে পারে 3 জন একই তারিখে, 2 জন আর এক তারিখে, আবার হতে পারে 3 জন এক তারিখে, 2 জন আরেক তারিখে, আবার হতে পারে যে 2 জন এক তারিখে বাকি 3 জন আরেক তারিখে, আবার হতে পারে যে প্রত্যেকজনই আলাদা আলাদা ডেটে জন্মগ্রহণ করেছে। তাহলে অনেকগুলি কেসে এটা হতে পারে। তাহলে আমরা প্রথমে আসলে চিন্তা করি, দেখো প্রত্যেকজন আলাদা তারিখে জন্ম তারিখ আলাদা তারিখে জন্মগ্রহণ করার উপায় কতগুলি সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। প্রথমে আগে আমরা চিন্তা করি যে দেখো এক বছরে আসলে কত দিন? 365 দিন। তাহলে দেখো যে 365 দিন, দেখো যে একজন মানুষের, ধরো তোমার আসলে কতগুলি অপশন, মানে কতগুলি জন্ম তারিখ হতে পারে? 365টা আমরা একটা সাধারণ বর্ষ হিসেবে চিন্তা করবো, অধিবর্ষ যেহেতু বলা নেই। তাহলে তোমার আসলে কতগুলি ডিফারেন্ট বার্থডে হওয়ার চান্স ছিল? 365টা অপশন ছিল তোমার। তুমি এবার খেয়াল করে দেখো যে তোমার জন্য, একজন মানুষের জন্য 365টা ডিফারেন্ট অপশন ছিল। আবার খেয়াল করে দেখো আরেকজন মানুষ, তার সামনেও কয়টা অপশন? 365টা অপশন, মানে তার বার্থডেটাও 365টা, যে কোনো বার্থডেট হতে পারে। এভাবে প্রত্যেক জনের সামনেই কয়টা করে অপশন? 365টা করে অপশন। তার মানে এটা দাঁড়াচ্ছে 365 আসলে তুমি এটা কি পেয়েছো? এটা পেয়েছো যে টোটাল যতগুলি কম্বিনেশন সম্ভব জন্মদিন হওয়ার এই 5 জনের, সবগুলি এর মধ্যে আছে। এবার খেয়াল করো তো, আমি একটা জিনিস বের করতে চাই যে প্রত্যেকজন আলাদা আলাদা তারিখে জন্মগ্রহণ করেছে, এর প্রবাবিলিটিটা আসলে কত? প্রথমে এটা চিন্তা করি যে প্রত্যেকজন, দেখো প্রত্যেকজন, খেয়াল করো কথাটা, প্রত্যেকজন আলাদা তারিখে, একদম আলাদা আলাদা তারিখে জন্মগ্রহণ যদি করে, জন্মগ্রহণ করার সম্ভাব্যতা, খেয়াল করে দেখো ব্যাপারটা, এই জিনিসটা আসলে কি হওয়া উচিত। খেয়াল করি যে আমাদের যে 5 জন আছে, এই যে 5 জন রুমের মধ্যে যে 5 জন আছে, খেয়াল করো এই যে 5 জন, প্রথম জন মনে করো এখানে আসলো ধরো সাকিব এসে বললো যে তার সামনে জন্ম, তার বার্থডে কতগুলি হওয়ার প্রবাবিলিটি আছে? যে 365টা প্রবাবিলিটি আছে। এখন ধরো সাকিব এই ডেটে, ধরো 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করছে। এখন এ বললো যে এই ডেটে আর কারো জন্মগ্রহণ করা যাবে না। তাহলে বাকি যে পরে আরেকজন আসবে, ধরো এখানে তামিম আসলো, তাহলে তামিমের সামনে আসলে অপশন কয়টা? অপশন হচ্ছে 364টা, কারণ ওই ডেটে আর কেউ জন্মগ্রহণ করা যাবে না। তার মানে এর সামনে অপশন হচ্ছে 364টা। একইভাবে তার পরের জনের সামনে কয়টা অপশন? 363টা। এইভাবে খেয়াল করে দেখো তার পরের জনের সামনে অপশন কয়টা? তাহলে এবার 5 জনের সামনে 362 এবং তারপরের জন 361টা চয়েস থাকবে। তার মানে এই যে গুণফলটা পেলা, এইটাতে আসলে কি হয়েছে? প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করেছে, তার প্রবাবিলিটি তুমি পাচ্ছ, মানে তার টোটাল সংখ্যাগুলি পাচ্ছ। তাহলে এটা পাচ্ছ যে প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করার প্রবাবিলিটি, কারণ যেদিন সাকিব জন্মগ্রহণ করেছে সেদিন কিন্তু আরেকজন জন্মগ্রহণ করে নাই। এই চিন্তার উপর বেস করেই তুমি Get your best tutor in a smart way. Download Baidu Academy app. চিন্তাটা করেছো। তাহলে এই জিনিসটাকে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে যদি আমি 365 দ্বারা ভাগ করে দেই, তাহলে আসলে আমি কি পাবো? আমি আসলে পাবো প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করার সম্ভাব্যতা পাবো, কারণ এটা পেয়েছো তুমি প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করার টোটাল সংখ্যা, আর টোটাল প্রবাবিলিটি দিয়ে একদম যে টোটাল যতগুলি কম্বিনেশন সম্ভব সেটার সংখ্যা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ প্রত্যেকজন আলাদা আলাদা তারিখে জন্মগ্রহণ করার সম্ভাব্যতা। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে আমার টোটাল কি কি জিনিস ছিল? এখানে একটা ছিল এরকম যে প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করতে পারে, সেটা তুমি পেয়েছো। আবার কি ছিল যে 2 জন একদিনে, 3 জন একদিনে, 4 জন একদিনে। এখন কথাগুলির মধ্যে খেয়াল করো তো,
প্রত্যেকজন আলাদা আলাদা দিনে, মানে এখানে টোটাল আমরা জানি যে কোনো সম্ভাব্যতার যোগফল হচ্ছে 1। তাহলে খেয়াল করো 1 থেকে যদি আমি এটা মাইনাস করে দেই, 1 থেকে যদি আমি এই জিনিসটা মাইনাস করে দিই, তাহলে আসলে আমি কি পাবো? প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করে নাই, তার সম্ভাব্যতা পাবো। তাহলে প্রত্যেকজন আলাদা আলাদা দিনে জন্মগ্রহণ করে নাই, এই কথাটির অর্থ কি আসলে? তাহলে কমপক্ষে 2 জন একদিনে জন্মগ্রহণ করেছে, 3 জনও করতে পারে, 4 জনও করতে পারে। তো এই কমপক্ষে 2 জন একই তারিখে জন্মগ্রহণ করার মধ্যে তো এই জিনিসটাই আছে। তার মানে 1 থেকে মাইনাস করলেই আমার এই অঙ্কটার আনসার হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু মানে খুব কঠিন না। তুমি যদি 5 জনের জায়গায় 10 জন বলে, তাহলে এটা যাবে হচ্ছে আরো 10 কমে যাবে, মানে একদম এখান থেকে 10টা সংখ্যা হবে, টু দি পাওয়ার 10 হবে। মানে এইভাবেই এই ধরনের অঙ্কগুলি করবে। তাহলে তোমার কি অঙ্কে যদি বলে প্রত্যেকজন আলাদা আলাদা তারিখে জন্মগ্রহণ করার প্রবাবিলিটি কত, তাহলে তুমি শুধু এতটুকু লিখবা। আর যদি বলে কমপক্ষে 2 জন একই তারিখে জন্মগ্রহণ করার প্রবাবিলিটি কত, তাহলে 1 থেকে মাইনাস করে দিলে অঙ্কটার আনসার হয়ে যাবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.